আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا. قرن সবাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد हरगिज़ न गुप्ता ताना गुप्ता रब जलील। मोहम्मद हरगिज़ न गुप्ता ताना गुप्ता जिब्राइल। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا. के तूने वफा
मोहम्मद से तू हम तेरी है इजहारे सिज किया लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। সকল প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় অধ্যকার পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অসংখ্য দয়া এবং রহমতের বদৌলতে অত্র এলাকা থেকে যাচাই বাছাই নির্বাচন নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আপনার মতো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে অদম পাপীকে আল্লাহ পাক তার ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। কালামে পাক থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার নিয়তে, যার প্রত্যেকটি কথা বলনওয়ালা এবং শুননওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক অসংখ্য অগণিত নেক দান করেন। তেমনি একটি মোবারক মজলিসে আমরা একাত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয়বনত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, ইয়া রব্বি লাকাল হামদু বিল ইসলাম, ইয়া রব্বি লাকাল হামদু বিল কুরআন হুয়া লাকা সাম্মাইতাহু বিনিমাতিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার হয়ে যথারীতি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম ঈমান সম্পর্কে। ঈমান আরবি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সুগুণাবলী এবং তিনি কর্তৃক নির্দেশিত যে সকল বিষয়ের উপরে তিনি ঈমান আনতে বলেছেন, ওই সকল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যার শাব্দিক অর্থ বিশ্বাস করা, পারিভাষিক সংজ্ঞা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, তদনুযায়ী বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাধ্য অনুযায়ী যথাসাধ্য তার বাস্তবায়ন করা। যার নির্দেশিত পন্থা হচ্ছে কোরআন এবং হাদিস।
কোরআন এবং হাদিসের আলোকে যেখানে যেটা প্রযোজ্য ইজমে কিয়াসের প্রতিফলন ঘটিয়ে এর বাস্তব প্রয়োগ করা। ইমানের সুন্দর ব্যাখ্যা দিয়েছে ইমানে মুফাসসিরের মধ্যে। সেখানে আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি বিষয়ের উপরে পরিপূর্ণ আস্থা অর্জন করার নাম হচ্ছে ঈমান। এর ভিতরে 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মালাইকাতিহি, তার অসংখ্য অগণিত ফেরেশতা যাদেরকে দেখা যায় না, যারা নূরের তৈরি, এই ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, ঐশী গ্রন্থ, আসমানি কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। ও রসুলিহি, যত রসুল আসেছেন পৃথিবীতে এই মানব জাতির হেদায়েতের জন্য, জিন জাতির হেদায়েতের জন্য, আমরা তাদের প্রতি ঈমান আনলাম। অল ইয়াউমিল আখির, পরকাল দিবস, বিচার দিবস, বিচার দিবসের প্রতি ঈমান আনলাম। অল কাদরি খাইরি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনলাম। অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে, মৃত্যুর পরে যে আমরা পুনর্জীবন পাব, যেটা আমরা মানুষ মৃত্যুবরণ করার পরে যখন আমরা মাটি দেই তখন আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখবো, মানুষ মৃত্যুবরণ করার পরে যখন মাটি দেই, মাটি দেওয়ার সময় কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতেই হবে, এটা বলেই সুন্নত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, হে আল্লাহ, এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। অফিয়া নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে রেখে গেলাম। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে বের করা হবে। তারাতান উখরা, ইয়ামাল আখির, কিয়ামতের দিবস, এই মাটি থেকে বের করা হবে। এই যে কথাটা আমরা বললাম, যেটা নাস্তিকারা বিশ্বাস করে না, নাস্তিকারা মনে করে এই দুনিয়াই সব কিছু, এরপর আর কোনো দুনিয়া নাই। এটা যারা বিশ্বাস করে না তারা ইমানদার না। তারা মনে করে যে এই দুনিয়াতেই সব, এই জন্য তারা যেভাবে ইচ্ছা, হাইসুল ইমান সেতা, যেভাবে ইচ্ছা সেভাবে তারা তাদের জীবনে পরিচালনা করে। কিন্তু একজন ইমানদার মুমিন মুত্তাকি, তার জন্য দুনিয়াটা হচ্ছে সিজনুল মুমিনিন, একটা জেলখানা। মুমিন ইচ্ছা করলে যা মন চায় তা করতে পারে না, আর একজন মুশরিক, একজন নাস্তিক, সে ইচ্ছা অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে। এই জন্য দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা তাদের জীবন চাই জিন্দিগি পরিচালিত করে, কিন্তু আমাদের জীবনকে পরিচালিত করতে হবে রব চাই জিন্দিগি। এই জন্য দেখেন ঈমানের সুন্দর সংজ্ঞা হাদিস শরীফের মধ্যে আসছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান যদি আমাকে আপনাকে আনতে হয়, তাহলে আমাকে আপনাকে প্রথমেই কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে ঈমান আনার প্রথম শর্ত হচ্ছে কালেমা শরীফ মনে প্রাণে বিশ্বাস করা, মুখে বলা, তদ অনুযায়ী আমল করার। আমলের প্রথম প্রতিফলন হচ্ছে, আমলের প্রথম প্রতিফলন ঘটাতে হবে আমাদেরকে নামাজের মধ্য দিয়া। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন
কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে বলে দিন, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের হায়াত, তাদের মৌত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা করে হিসাব হবে এবং সেই হিসাবের আলোকে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো জান্নাতি এবং জাহান্নামী দুনিয়াতে একাত্রে চলাফেরা করেছে। হিসাবের পরে যখন তারা আলাদা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোমরা পৃথক হয়ে যাও, পর্দা পড়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে আর জান্নাতের নাজ নেয়ামত যখন ভোগ করতে থাকবে, ইত্য বছরে তাদের মনের মাঝে উকিঝুঁকি মারবে সেই সব মানুষগুলো, যেই সব মানুষগুলো দুনিয়ার জমিনে তাদের সাথে চলাফেরা করেছে, বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। জান্নাতের মধ্যে জান্নাতের ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি থাকবেন, তার কাছে যে জান্নাতি লোকটা জিজ্ঞেস করবে, ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ভাই আব্দুল করিম, তার পিতার নাম অমুক, শাকিন অমুক, গ্রাম অমুক, পোস্ট অমুক, উপজেলা অমুক, জেলা অমুক, দুনিয়ার জমিনে সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আজকে জান্নাতের মধ্যে আমি বিচরণ করছি, এই লোকটা কোথায় আছে? এই লোকটার বায়োডাটা দিলাম, এই লোকটাকে সার্চিং করে দেখিয়ে দেন এই লোকটা কোন জান্নাতের মধ্যে আছে। ম্যানেজমেন্টের দায়িত্বে তিনি থাকবেন। কম্পিউটার এখন অনলাইনে যখন আপনি কোন লোকের আইডি কার্ডের যদি তথ্য দেন, নাম দেন, তাহলে তার ডিটেলস সব কিছু চলে আসে। ঠিক তেমনি করে জান্নাতের মধ্যে জান্নাতীদের ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকবেন, তার কাছে ওই জান্নাতি লোক যখন তার বন্ধুর পরিচয় দিবেন, তথ্য দিবেন, কারণ সে দেখেছে দুনিয়ার জমিনে সে যেই বন্ধুর তথ্য দিচ্ছেন, এই বন্ধুর সম্মান অনেক বেশি ছিল, এই বন্ধুর দাম অনেক বেশি ছিল, মূল্যায়ন অনেক বেশি ছিল। মানুষ তাকে অনেক সম্মান করত, ইজ্জত করত, মানুষ তাকে বিচারালয়ে ডাকতো, মানুষ তাকে তার কথা শুনত। অনেক সয় সম্পদ ছিল, অনেক নামি দামি লোক ছিল। সে এমনভাবে তার কল্পনার রাজ্যের মধ্যে সে বিচরণ করতে থাকবে। আর ওই জান্নাতের ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি কম্পিউটার অপারেটর থাকবেন, তার কাছে সকল তথ্যগুলো দিয়ে দিবেন। প্রতিটি জান্নাত তন্ন তন্ন করে হন্য হয়ে খুঁজবেন, কোথাও ওই বন্ধুর পরিচয়, কোথাও ওই বন্ধুকে পাওয়া যাবে না। তখন ওই ফেরেশতার মুখ মলিন হয়ে যাবে, বলবেন যে, ভাই জান্নাতি, আপনি যে আপনার বন্ধুর তথ্য দিয়েছেন, এই 8টা জান্নাতের কোথাও আপনার বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। সেই জান্নাতের সেই ফেরেশতা এবং সেই জান্নাতি লোকটা উভয়ের মুখ মলিন হয়ে যাবে। এরপরে সে যাবেন, দৌড়ে ছুটে যাবেন জাহান্নামের অফিস, জাহান্নামের অফিসের সামনে চলে যাবেন। অফিসের সামনে যেয়ে তখন ওই তথ্য সে তুলে ধরবেন যে, ভাই দেখেন তো এই লোকটা কোথায় আছে, জান্নাতের কোথাও তাকে পেলাম না। তখন ওই জাহান্নামের যে অফিসের স্টাফ, যে কম্পিউটার অপারেটর, সে তখন ওই জান্নাতি লোকের
সকল তথ্য, আপডেট তথ্য যখন সে কম্পিউটারে প্রেজেন্টেশন করবে, তখন দেখবে যে ওই লোকটা জাহান্নামের মধ্যে আছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ দুনিয়ার জমিনে জান্নাতি লোকটা ছিল অত্যন্ত আদনা, অত্যন্ত মানে সাধারণ, আর যে লোকটা জাহান্নামের মধ্যে গেলেন সে লোকটা ছিল অনেক দামি। তাহলে সে কেন জাহান্নামের মধ্যে গেল? এই জন্য তখন ওই জান্নাতি বন্ধুর মনের ভিতরে কৌতূহল জাগবে যে কেন সে আজকে জাহান্নামের মধ্যে গেল। এরপরে সে ওই জাহান্নামী বন্ধুর সাথে দেখা করতে চাইবে, দেখা করার জন্য প্রেয়ার করবে। যেমনি করে আপনারা আপনাদের জেলে যদি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ থাকে, তাইলে পরে আপনারা জেলে গেলে জেল গেটে আপনাদেরকে প্রেয়ার করতে হয়, আবেদন করতে হয়, আমি দেখা করতে চাই। এরপরে আপনারা দেখা করতে পারেন, খুব ছোট ছোট ছিদ্র দিয়া, খুব মানে খুব একটা দেখা যায় না, কথা বলা যায়। এভাবে তিনি এভাবে প্রেয়ার করবেন। প্রেয়ার করার পরে ওই লোকটা আপনার জান্নাতি লোকের সাথে দেখা করার সুযোগ পাবে। তখন তিনি জিজ্ঞেস করবেন যে আনিল মুজরিমিন, আজকে তুমি কেন এই পরিস্থিতি, তোমার দুনিয়ার জমিনে তোমাকে এত সম্মানিত দেখেছি, এত শান শওকত, এত ইজ্জত সম্মান, আজকে কেন তোমার এই অবস্থা? তখন জাহান্নামী লোকটা প্রথম যেই কারণটা নির্ণয় করবে সেটা হচ্ছে এমন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে বলবে, জান্নাতি ভাই, আজকে আমি হলাম সবচেয়ে হতভাগা, আজকে আমি হলাম সবচেয়ে বড় দুর্ভাগা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতি আহাদুকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আক্কারতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। ويقول الكافر يا ليتني كنت ترابا। সে আফসোস করতে থাকবে। আর সে আরবিতে, কারণ সেখানে তো কোনো বাংলা ভাষা নাই, ইংরেজি ভাষা নাই, অন্য কোনো ভাষা নাই, এক কথায় আরবি ভাষা। সে বলতে থাকবে, হায় আমি কি করলাম, আমি কেন দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না। তার প্রথম কারণ হবে সে নামাজ পড়তো না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে নামাজ পড়তো না। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা সেই নামাজ সম্পর্কে সবচেয়ে বড় উদাসীন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 30 মিনিটের বেশি সময় লাগার কথা না, বা ধরেন 1 ঘন্টাই লাগলো, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমরা নামাজে দিতে পারি না। লঞ্চে যখন মানুষ যাত্রী হয় তখন দেখা যায় যে কতজন নামাজি আর কতজন বেনামাজি। এত বিশাল লঞ্চ, তার ভিতরে ছোট্ট একটা নামাজের ঘর লঞ্চ মালিক দেয়, কিন্তু সেইটাও ভরে না। হাজার হাজার লোক লঞ্চের মধ্যে। আপনি কি মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজকে 26শে রজব দিবাগত রাতে 27 বছর সবে মেরাজ করে আরশে আজিমে নেয়া আল্লাহ পাক তার বন্ধুকে নামাজ উপহার দিয়েছেন। সব কিছু শরীয়তের সব দুনিয়াতে পাঠাইলেন, আর নামাজ এত বিশেষ ব্যবস্থা, এত বিশেষ সম্মানের সাথে নামাজ উপহার দিলেন। কত রাকাত, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন যে হে শেষ জামানার পয়গাম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা কমজোরি হবে, দুর্বল হবে, আপনি কমে আনেন। 9 বার গেলেন রসুল, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কনসেশন করলেন। আবার আসলেন, বললেন যে বললো যে এখন 5 রাকাত 5 ওয়াক্ত আছে, বললো যে এটাও পারবে না। বিশ্বনবী বললেন, ভাই মুসা, আমার লজ্জা করে 9 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
দেখা করে অনুরোধ করে 5 নং 45 ওয়াক্ত নামাজ আমি কমিয়েছি, আমার লজ্জা করে আমি আর যেতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে উম্মত করবেটা কি? 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা যদি আল্লাহর সেজদা না দেন তাহলে কি করবেন? যাদের উপাস্যের কোনো ভিত্তি নাই, হিন্দুরাও কিন্তু আপনার নম 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 করে, হিন্দুরাও আপনার প্রার্থনা করে সাদা ধুতি পরিয়া ধূপটুপ জ্বালায়া, আর আমরা মুসলমান আমাদের কপাল পোড়া। ইন্নালা মুগরামুন বাল নাহনু মাহরুমুন। কিয়ামতের ময়দানে আমরা কপাল পিটাইতে থাকবো আর বললাম যে আমরা কপাল পোড়া হয়ে গেলাম। পাঁচ ওয়াক্ত নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, আল্লাহ পাক সব কিছু তার নিজের জিম্মায় রেখে তাকে জান্নাতের জামিনদার হয়ে যাবেন। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে 2,30,40,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে, কাজা করে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে 3,35,54,432 টাকি তার আমল নামে জমা হবে। হুজুরের কাছে এক সাহাবী এসেছেন, একজন অপরাধীকে ধরে এনেছেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই লোক চুরি করে, বলল যে নামাজ পড়ার জন্য বলো। আরেক লোক এনে ধরে এনেছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোক মিথ্যা কথা বলে, হুজুর বললেন একে নামাজ পড়ার জন্য বলো। আরেক লোক ধরে এনেছেন উনি জিনা করে, হুজুর বললেন উনি ওকে নামাজ পড়ার জন্য বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ রোগ তো হচ্ছে ভিন্ন ভিন্ন, ঔষধ কেন একটাই দিলেন? আমাদের যদি কোনো রোগ হয় জ্বরের জন্য এক ধরনের ঔষধ, আমাদের যদি প্রেশার হয় প্রেশারের জন্য আরেক ধরনের ঔষধ, আমাদের যদি পেট ব্যথা হয় গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকের জন্য অন্য ধরনের ঔষধ। তাইলে রোগ তো হলো একটাই, ভিন্ন ভিন্ন ওষুধ কেন একটা দিলেন? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার? নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, সব অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এই লোকটা যদি খুশু খুজুর সাথে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই লোকটা যদি বিনয়মনত হয়ে আল্লাহ পাককে সিজদা করে নামাজ আদায় করে একাগ্র চিত্তে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নামাজ কবুল করে ফেলেন তাহলে সে সব রকম খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত